Hi everybody, welcome to my YouTube channel. আজকে আমরা লেভেল ক্লাস পার্ট 3 শুরু করব। তো এই ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো এই টেন্সের প্রথম যে সেন্টেন্সটা আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছ, আমি এই মাত্র বাড়ি ফিরেছি। তো এই সেন্টেন্সকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাই, তো আমাদের প্রথম কাজ হলো স্টেপ 1 ভার্ব নির্ণয় করা। আমরা ভার্ব নির্ণয় করব। ওকে, তো আমি এইমাত্র বাড়ি ফিরেছি, এই সেন্টেন্সের ভার্ব ফিরেছি, এটা হচ্ছে ভার্ব। ওকে, নেক্সট কাজ হলো আমাদের সাবজেক্ট নির্ণয় করা। ওকে, তো এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? আমি, কারণ ফেরা কাজটি কি করছে? আমি করছি। তো ক্রিয়া যে সম্পন্ন করে, বাকি ক্রিয়া যে সম্পন্ন করে সেটা হলো সাবজেক্ট। তো আমি হলাম এখানে সাবজেক্ট, তো আমরা এখানে সাবজেক্ট লিখে দেব। ওকে, নেক্সট আমাদের কাজ হলো স্টেপ 3 1 2 3 4 5 আমরা ভার্বকে 5টা প্রশ্ন করব। ফিরেছি, কাকে ফিরেছি? অ্যান্সার নেই। কি ফিরেছি? অ্যান্সার নেই। কিভাবে ফিরেছি? অ্যান্সার নেই। কোথায় ফিরেছি? বাড়ি, নাম্বার 4। ওকে, নেক্সট কখন, কখন ফিরেছি? স্যার এইমাত্র, নাম্বার 5। ওকে, আমাদের স্টেপ 3 1 2 3 4 5 আমরা কমপ্লিট করলাম। নেক্সট হচ্ছে স্টেপ 4 টেন্স। তো এই টেন্সের ক্ষেত্রে তোমরা যদি ভার্বকে সাধু ভাষাতে রূপান্তরিত করো, তো আমি এইমাত্র বাড়ি ফিরেছি, ফিরেছি এই শব্দকে যদি সাধু ভাষাতে রূপান্তরিত করো, তাহলে সাধু ভাষাতে ফিরে আসি হয়। ওকে, ফিরেছি সাধু ভাষাতে যদি আমরা এটাকে কনভার্ট করি, ফিরে আসি হয়। তো দেখো, যদি বলতাম ফিরেছো, তাহলে হতো ফিরে আসো। যদি আমি বলতাম ফিরেছেন, তাহলে কি হতো? ফিরে আসেন। ওকে, যদি বলতাম ফিরেছে, তাহলে কি হতো? ফিরে আসেন। অর্থাৎ আছে, আছো, আছি, আসেন। ওকে, এখানে সিম্বল দেওয়া আছে। এই 4টে সিম্বলের মধ্যে যদি কোনো একটি সিম্বল ম্যাচ করে যায় ভার্বের সাথে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ওকে, এখানে কি আছে? ফিরেছি, ফিরিয়ে আসি, তাহলে আসি এই সিম্বলটা এখানে ম্যাচ করছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আরো একবার বলছি, যদি কোনো ভার্বকে আমরা সাধু ভাষাতে কনভার্ট করি, কনভার্ট করার পরে যদি সিম্বল আছো, আসি, আসে, আসেন, এই 4টে সিম্বলের মধ্যে কোনো একটি সিম্বল ম্যাচ হয়ে যায়, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে ফিরেছি, ফিরিয়ে আছি, আসে। ওকে, ওকে, নেক্সট ট্রান্সলেশন। স্টেপ 5 ট্রান্সলেশন। আমরা এটাকে এবার ট্রান্সলেশন করব। ওকে, নেক্সট 1 2 3 4 5 মধ্যে 4 আছে বাড়ি, এইমাত্র, জাস্ট নাও। স্টেপ 5 ট্রান্সলেশন আমরা করেছি। এবারে স্টেপ 6 ফর্মস অফ ভার্ব। তো প্রেজেন্ট পারফেক্টের ফর্মস অফ ভার্ব হলো, এখানে লেখা আছে দেখো, হ্যাজ আ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তো আমরা এখানে হ্যাজ আ অ্যাড করব। তো দেখো এখানে কোথায় হ্যাজ ইউজ করতে হবে আর কোথায় হ্যাভ ইউজ করতে হবে, আমরা এখান থেকে দেখে নেব। রুলসে লেখা আছে, বাক্যের সাবজেক্টটি এক বছর হলে হ্যাজ বসে, বাক্যের সাবজেক্টটি বহু বছর হলে হ্যাভ বসে, আর বাক্যের সাবজেক্টটি আই এবং আই বা ইউ হলে হ্যাভ বসে। ওকে, তাহলে এখানে সাবজেক্ট আই আছে, তাহলে এখানে হ্যাভ হবে। আর এসে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব, রিটার্ন, রিটার্ন। চলো নেক্সট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স কি আছে? ফাতিমা তার মাকে কাজে সাহায্য করেছে। ওকে, আমাদের প্রথম কাজ হলো স্টেপ 1 ভার্ব নির্ণয় করা। তো সাহায্য করেছে, এখানে ভার্ব হচ্ছে সাহায্য করা, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, নেক্সট স্টেপ 2 সাবজেক্ট। তো সাহায্য করার কাজটি কে করছে? ফাতিমা, ফাতিমা হলো সাবজেক্ট। স্টেপ 3 1 2 3 4 5 আমরা ভার্বকে
5টা প্রশ্ন করব। সাহায্য করে, কাকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে? তার মাকে। ওকে, নাম্বার 1, যে কি সাহায্য করেছে? অ্যান্সার নেই। কিভাবে সাহায্য করেছে? অ্যান্সার নেই। কোথায় সাহায্য করেছে? কাজে সাহায্য করেছে। নাম্বার ওকে, নেক্সট, কখন সাহায্য করেছে? অ্যান্সার নেই। ওকে, তাহলে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কমপ্লিট করে ফেললাম। এবার স্টেপ 4, টেন্স। তো টেন্স আমরা নির্ণয় করার ক্ষেত্রে কি করব, যে না বাংলা বাক্যে শেষে যে ভার্ব থাকবে, ভার্বকে আমরা সাধু ভাষাতে কনভার্ট করব। তো সাহায্য করেছে এটাকে যদি আমরা সাধু ভাষাতে কনভার্ট করি তাহলে কি হয়? করিয়াছে। সাহায্য করেছে যদি আমরা সাধু ভাষাতে কনভার্ট করি কি হবে? করিয়াছে। তাহলে এখানে কি থাকছে? সিম্বল আছে। আমি বলেছি যদি আমাদের সিম্বল 800, 80, আসেন এর মধ্যে কোনো একটি সিম্বল বাংলা বাক্যের যে ভার্ব থাকবে তার সাথে যদি ম্যাচ করে যায় তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তো আমরা টেন্স নির্ণয় করে ফেললাম। যেহেতু এটা সাহায্য করেছে, এটাকে যদি সাধু ভাষায় কনভার্ট করি আসছে, করিয়াছে, তো আসে সিম্বল এখানে ম্যাচ করছে, অতএব এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট, স্টেপ 5, ট্রান্সলেশন। আমরা এটাকে ট্রান্সলেশন করব। ফাতিমা, নেক্সট ভার্ব, সাহায্য করা, হেল্প। 1 to 3 or 5, 1, তার মাকে, আর মাদার, কাজে, in the work. ওকে, আমাদের স্টেপ 5 ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেল। এবারে কি আছে? স্টেপ 6, ফর্মস অফ ভার্ব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মস অফ ভার্ব কি আছে? এখানে হ্যাজ আ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তো আমরা এটা লিখবো। এটা কি আছে? সাবজেক্ট ফাতিমা, ফাতিমা যেহেতু একজন তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে। ওকে, আর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্প, ইডি করতে হবে। ওকে, ফাতিমা হ্যাজ হেল্প হার মাদার ইন দ্য ওয়ার্ক। তো এটা আমাদের ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট কি আছে? পরের সেন্টেন্স, আমার বন্ধু ইংরেজি বই পড়েছে। তো আমরা এই সেন্টেন্সকে যদি ট্রান্সলেশন করতে চাই, আমাদের প্রথম কাজ হলো ভার্ব নির্ণয় করা। তো আমার বন্ধু ইংরেজি বই পড়েছে, এখানে ভার্ব কি আছে? পড়েছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, নেক্সট আমাদের কাজ হলো সাবজেক্ট নির্ণয় করা। তো পড়ার কাজটা কি করছে? আমার বন্ধু, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, নেক্সট স্টেপ 3, 1 to 3 or 5, আমরা বাংলা বাক্যের যে ভার্ব পাবো সেটাকে আমরা 5টা প্রশ্ন করব। ওকে, প্রশ্ন করি, কাকে পড়েছে? অ্যান্সার নেই। কি পড়েছে? ইংরেজি বই পড়েছে। কি পড়েছে? ইংরেজি বই। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 2। কিভাবে পড়েছে? কোথায় পড়েছে? কখন পড়েছে? অ্যান্সার নেই। তো আমরা স্টেপ 3 কমপ্লিট করলাম। এরপরে স্টেপ হচ্ছে স্টেপ 4, টেন্স নির্ণয় করা। তো আমরা এই সেন্টেন্সের টেন্স নির্ণয় করব। পড়েছে যদি আমরা এই ওয়ার্ডকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তরিত করি তাহলে কি হবে? পড়েছে থেকে পড়িয়াছে। ওকে, এখানে আমরা আছে সিম্বলটি পাই। তাহলে আমরা সিম্বল যদি আসো, আসি, আসেন, এই 4টে সিম্বলের মধ্যে কোন একটি সিম্বল ভাবের সাথে ম্যাচ করে যায় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যেহেতু এখানে আসে তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পড়েছে থেকে কি হয়? পড়িয়াছে। ওকে, আমরা স্টেপ 4 কমপ্লিট করলাম। এরপরে কাজ স্টেপ 5, ট্রান্সলেশন। তো আমরা এই সেন্টেন্সকে ট্রান্সলেট করব। ওকে, আমার বন্ধু, মাই ফ্রেন্ড, তারপর ভার্ব পড়া, রিড। 1 2 3 4 5 এর মধ্যে 2টা আছে ইংরেজি বই। বুক।
স্টেপ 6 কি আছে, ফর্ম দ্য ভার্ব। তো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর ফর্ম দ্য ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা কি করবে, তোমাদের জন্য এখানে হোমওয়ার্ক আছে, তো এই হোমওয়ার্কগুলো তোমরা করবে। ওকে, দেখো আমরা বিকেলে ফুটবল খেলেছি, তারা আজ বিদ্যালয়ে গিয়েছে, আমার বাবা এখন বাড়ি ফিরেছে, আমি একটি সুন্দর গল্প পড়েছি, আমরা আজ বিরিয়ানি খেয়েছি। এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে, তোমরা এই সেন্টেন্সগুলোকে আমি যেভাবে আন্ডারলাইন করে সাবজেক্ট ভার্ব নির্ণয় করে প্রত্যেকটি সেন্টেন্সগুলো কমপ্লিট করলাম, তোমরাও ঠিক একইভাবে সেন্টেন্সগুলো করবে। আর তোমাদের সুবিধার্থে এখানে কিছু হেল্পিং ওয়ার্ডিং দেওয়া আছে। ওকে, তোমরা এই হেল্প ওয়ার্ডিংগুলো নিয়ে সেন্টেন্সগুলো তৈরি করবে। আর আজকের ক্লাসে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে।